আপনি যদি পৃথিবীর যে কোনো দেশে থেকে যে কোনো প্রান্ত থেকে কয়েটেক্সে মাত্র নিজে নিজে কারো সাহায্য ছাড়া নিজে নিজে ডিপোজিট নিজের পকেটের টাকা 5 মিনিটের ভিতরে ডিপোজিট করবেন, 5 মিনিটের ভিতরে উইথড্রল করতে চান, একদম সেফ। কেউ আপনার টাকা মাইরে খাইতে পারবে না, 1 টাকাও মাইর যাবে না, আমি গ্যারান্টি দিয়ে দিতে পারতেছি। যদি এইভাবে পৃথিবীর যে কোনো জায়গায় থেকে করতে পারবেন, যে কোনো প্রান্তে আপনি যেই জায়গায় আছেন, বাংলাদেশ, দুবাই, কাতার, বাহরাইন, ওমান, মালয়েশিয়া, যেইখানে আছেন ওইখান থেকে আপনি একদম নিজের পকেটের টাকা, নিজের পকেট মানে নিজের ব্যাংকে থেকে 5 মিনিটের ভিতরে কয়েটেক্সে ডিপোজিট করতে পারবেন, 5 মিনিট থেকে উইথড্রল করতে পারবেন। কোনো প্যারা নাই, কোনো কিছু নাই, কেউ আপনার 1 টাকা মাইরে খাইতে পারবে না। যদি আপনি এটা চান তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখেন। আমি সম্পূর্ণ ভিডিওতে সুন্দরভাবে বলে দিছি। ভিডিওটা অনেকটা লং হয়েছে, কিন্তু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারতেছি যদি আপনি এই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন তাহলে আপনি জীবনে কোনো দিন আপনার ডলার নিয়ে কোনো চিন্তা করতে হবে না। ডলার আপনি যে কোনো ট্রেডিং প্ল্যাটফর্মে থাকেন নাই কেন, আপনার এই ভিডিওটা দেখেন। আপনি এই ভিডিওটা দেখলে সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাব, আর আপনি একজন প্রফেশনাল লেভেলের কিন্তু ট্রেডারও হয়ে যাবেন। এখানে আপনি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পর্যন্ত উইথড্রল করতে পারবেন মাত্র 5 মিনিটের ভিতরে। কোনো সমস্যা নাই, কেউ আপনার টাকা মাইরে খাবে না, কোনো কিছু মাইরে খাবে না, একদম সেফ 100%। আমি গ্যারান্টি দিয়ে বলতে চাচ্ছি। আপনি আমার ফুল ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন, একদম মনোযোগ দিয়ে দেখে দেখেন, একদম সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে, সমস্ত কিছু। আর ডিপোজিট উইথড্রল একদম ফাস্ট করতে পারবেন, কোনো সমস্যা নাই। তো সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন। আর আপনি পৃথিবীর যে কোনো দেশে আছেন কিন্তু আপনার ওইখানের কোনো ব্যাংক অ্যাকাউন্ট নাই, তাহলে আপনি এখানে কিভাবে ডিপোজিট অ্যান্ড উইথড্রল করবেন ওইটা যদি আমি বলি, আপনারা অবশ্যই তো আমার ভিডিওটা দেখে কয়েটেক্স আর বাইন্যান্স অ্যাকাউন্ট দুইটাই কিন্তু ওপেন করছেন, আগের ভিডিও দুইটা দেখে। যদি না করে থাকেন তাহলে আগের দুইটা ভিডিও দেখে কয়েটেক্স আর বাইন্যান্স অ্যাকাউন্টটা ওপেন করেন। এরপরে বাইন্যান্সে ক্লিক করার পর আমি এখানে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দেই। এরপরে আপনারা এই যে P2P এখানে অপশনে ক্লিক করবেন। আপনার কাছে যদি কোনো ব্যাংক অ্যাকাউন্ট না থাকে তো আমি বলে দিই কীভাবে আপনারা ব্যাংক অ্যাকাউন্ট করবেন। তো এই যে দেখেন এই যে অপশন, এই যে QAR মানে এটা কাতারের। আপনি যদি মনে করেন আপনি আছেন সৌদি আরবে, আপনার কাছে কোনো ব্যাংক অ্যাকাউন্ট নাই, ঠিক আছে, তো সৌদি আরবের রিয়ালের যে নামটা থাকে ওইটা থাকে SAR। তো SAR ক্লিক করলেন, ক্লিক করার পর এরপর আই হ্যাভ রিড, এটা তো মানে কি আল্লাহ আছে ওইটা দিয়ে দিলেন। এরপরে আপনার কাছে কোনো ব্যাংক অ্যাকাউন্ট নাই, তো আপনি এখানে নিচে আসবেন। আসার পরে এই যে এখানে দেখেন অনেকগুলো ব্যাংক অ্যাকাউন্টের নাম আছে, ব্যাংক ট্রান্সফার, রিয়াদ ব্যাংক, সৌদি ন্যাশনাল ব্যাংক, আল নামা, আল রাজাহা। তো এরকম ভাবে আপনারা অনেকগুলো ব্যাংক অ্যাকাউন্টের নাম দেখতে পারবেন। তো আপনারা এই যে দেখেন সৌদি, আল নামা, তো এইভাবে ক্লিক করে করে আপনারা দেখবেন যে কোন ব্যাংক অ্যাকাউন্টে মানে ব্যাংক অ্যাকাউন্ট খোলা ইজি, ওই ব্যাংক অ্যাকাউন্টে যায় হ্যাঁ মানে খুলে পরে আপনারা এখানে কিন্তু ডিপোজিট উইথড্রল করতে পারবেন। এরকম না যে ব্যাংক অ্যাকাউন্ট খোলা যাবো না, অবশ্যই যাই। অনেক মোবাইল ব্যাংকিং আছে এখানে, সৌদি আরবের কিন্তু অনেকগুলো মোবাইল ব্যাংকিং আছে, সম্ভবত আল রাজিয়া ব্যাংক, এটাও কিন্তু মোবাইলের সম্ভবত আমি জানি না, বাট এরকম কিন্তু আছে। এরপরে মনে করেন আপনি বাংলাদেশে আছেন, আপনার কোনো ব্যাংক অ্যাকাউন্ট নাই, কিন্তু আপনার তো অবশ্যই বিকাশ নগদ আছে। বিডিটি ক্লিক করি, বিডিটি ক্লিক করলে এই যে দেখেন এখানে বিকাশ নগদ অ্যাভেলেবেল আছে। এরপরে আমি দুবাইয়ের কথা বলি, তো দুবাইতে আমি ক্লিক করি দেড়হাম, ঠিক আছে। তো দেড়হামে ক্লিক করলে এই যে দেখেন ব্যাংক ট্রান্সফার, ব্যাংক ট্রান্সফার মানে ব্যাংকে আপনার যে কোনো ব্যাংক হলে তার ট্রান্সফার করে দিতে পারবে। এরপর আর নিচে যাই, আর নিচে যাওয়ার পর এখানে তো সবই ব্যাংক ট্রান্সফার দুবাইতে আমি বুঝি। এই যে দেখেন ব্যাংক ট্রান্সফার, তারপরে ব্যাংক ট্রান্সফার মিডল ইস্ট। তো এখানে দুবাইতে তো এগুলো তো ইজি, দুবাইতে তো মনে করেন এগুলো তো দোকান আছে এগুলা। তারপরে আপনার যে কোনো ব্যাংকের মাধ্যমে এখানে কিন্তু ডিপোজিট উইথড্রল করতে পারবেন, ঠিক আছে। তো এরপরে আমি যদি QAR এ যাই, যারা কাতার আছেন তো তাদের কাছে যদি ব্যাংক অ্যাকাউন্ট না থাকে আপনারা এখানে ও মানি সিলেক্ট করতে পারবেন। এই যে দেখেন, ঠিক আছে, আশা করি মানে যে ব্যাংকের ঝামেলা ছিল এটা মানে আপনাদের ক্লিয়ার হয়ে গেল। হ্যালো এভরিওয়ান, কয়েটেক্সে আপনি ডিপোজিট উইথড্রল করতে পারবেন পৃথিবীর যে কোনো দেশে থেকে। আপনি যে কোনো দেশে থাকেন ওইখান থেকে আপনি ডিপোজিট উইথড্রল একদম ইজিভাবে করতে পারবেন। এজন্য আপনার অবশ্যই থাকতে হবে এই যে কয়েটেক্স তো আছে, অবশ্যই কয়েটেক্স অ্যাকাউন্ট, তো এই কারণে তো কয়েটেক্সে ডিপোজিট করতে আসছেন। আর হলো বাইন্যান্স, ঠিক আছে, ডিপোজিট অ্যান্ড উইথড্রল আপনি এখানে কোটি কোটি টাকা পর্যন্ত মানে ডিপোজিট উইথড্রল করতে পারবেন একদম ইজিভাবে। ফাইন্যান্স অ্যাকাউন্ট মাস্ট আপনার থাকতে হবে। আমরা যদি আপনি কোয়াটেক্স অ্যাকাউন্ট কিভাবে খুলে, ফাইন্যান্স অ্যাকাউন্ট কিভাবে খুলে যদি নাও জানেন, আমার প্রিভিয়াসলি 2টা ভিডিও আছে, ওই 2টা ভিডিও দেখেন। কোয়াটেক্স আর ফাইন্যান্স অ্যাকাউন্ট এই দুইটা আপনি যদি ট্রেডিং জগতে থাকেন এই দুইটা থাকতে হবে, ঠিক আছে। তো এখন আমি কোয়াটেক্সে যদি আমি ডিপোজিট করতে যাই তাহলে আমি এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করার পরে এই যে ডিপোজিট অপশনে গেলাম।
তো ডিপোজিট অপশনে গেলে আমি আপনাদের দেখাই কোনটার মাধ্যমে ডিপোজিট উইথড্রল একদম ফাস্ট ইজি ভাবে হবে, 5 মিনিটের ভিতর ডিপোজিট। ডিপোজিট তো আপনার 1 সেকেন্ডে হয়ে যায়, কিন্তু উইথড্রলে আপনি যখন নাকি 1 ঘন্টা লাগবে, ধীরে ধীরে যখন আপনি এটা মানে ট্রেডিং করতে থাকবেন 1-2 মাসের ভিতরে আপনার 5 মিনিটের ভিতরে ডিপোজিট উইথড্রল কমপ্লিট হয়ে যাবে। সবসময় ডিপোজিট উইথড্রল করবেন হলো এই যে বাইন্যান্স পে আছে না, এটার মাধ্যমে। তো বাইন্যান্স পে অবশ্যই, বাইন্যান্স পে মানে মানে ডিপোজিট করার জন্য বাইন্যান্স পে এর মাধ্যমে যদি ডিপোজিট করতে চান তাহলে তো আপনার বাইন্যান্সে ডলার থাকতে হবে। সরি গাইস, মানে একটু মিস্টেক হয়ে যায়, ঠিক আছে। তো বাইন্যান্সে আমি ক্লিক করি, তো বাইন্যান্সে আপনার তো অবশ্যই বাইন্যান্সে ডলার নাই, তো ডলার কিভাবে কিনবেন আমি ওটা আপনাদের দেখাই। তো এখানে আপনি লগ ইন ঠগিন ফিঙ্গারপ্রিন্ট দিয়ে রাখবেন। এটা আমার অ্যাকাউন্ট না, আমার অ্যাকাউন্ট যেটা ওইটা আইফোনে কানেক্টেড আছে, আমার কোয়াইটেক্স অ্যাকাউন্ট আইফোনে কানেক্টেড। যারা আমার পুরাতন মেম্বার তারা জানেন, ঠিক আছে, আমার বড় ব্যালেন্স আছে, ঠিক আছে। আর এটা বাইন্যান্স অ্যাকাউন্টটা আমার মানে আরেকজনের অ্যাকাউন্ট, তো আমি এটাতে দেখাই দিচ্ছি আপনাদের, ঠিক আছে। তো এখানে অবশ্যই আপনার বাইন্যান্স অ্যাকাউন্টটা তো এরকম থাকবে, অবশ্যই ডলার থাকবে না। তো ডলার না থাকলে আপনার এই যে দেখেন, এই যে রেড কালার চিহ্ন দিলাম না, এই পিটুপি, পিটুপি করার মাধ্যমে আপনার ডলারটা কিনতে হবে। পুরো ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখেন, মানে কি এটা আপনার ডাউট ক্লিয়ার হয়ে যাবে আসলে। মানে কি মানে ডলার আপনি কিনতে পারবেন ইজিলি ভাবে, কারো হেল্প ছাড়া, নিজে নিজে কিনবেন, কারো হেল্প কেউ আর এখানে একটা টাকা মারি খাবেন না, ঠিক আছে। আমার এই ভিডিওটা দেখে তারপরে কিন্তু টাকা মারি খাবেন না, যদি আপনি এটা না বুঝে করেন তাহলে কিন্তু টাকা মারি খাবেন, ঠিক আছে। সম্পূর্ণ ভিডিওটা দেখেন। পিটুপি, তো পিটুপি অপশনে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর আপনার কাছে এরকম একটা চলে আসবে। তো এরকম আপনি যদি ডলার মানে বাইন্যান্সে ঢুকাইতে চান অথবা কিনতে চান, তাহলে আপনি হলো এই যে বাই, এই জায়গা থাকবেন। আর যদি আপনি যদি ডলার আবার আপনার ব্যাংক অ্যাকাউন্টে নিতে চান, তাহলে এই যে সেল অপশন, এখানে মানে করবেন, ঠিক আছে, এখানে ক্লিক করবেন, তাহলে সেল দিতে পারবেন। তো প্রথমে দেখাই দেয় আপনি কোন কান্ট্রিতে আছেন। এই যে দেখেন QAR এখানে সিলেক্ট আছে, এই দেখেন, সরি, এই যে দেখেন QAR এখানে মানে কাতারে আছে এই কারণে, কিন্তু কাতারের আছে। আপনি এখানে ক্লিক করার পর এখানে আপনি যদি বাংলাদেশে থাকেন তাহলে লিখবেন এখানে BDT। তো BDT ক্লিক করলাম। তো এখন দেখবেন কি দিন আই হ্যাভ রিড, কনফার্ম দিয়ে দেয়। কনফার্ম দেওয়ার পর এখন আমার কাছে যে আমি ডলার বাই করবো, এটা কিন্তু সব বাংলাদেশের যে ব্যাংক অ্যাকাউন্টগুলো ওইগুলো কিন্তু চলে আসলো। পরে আমি দেখাবো কিভাবে করবেন, আগে ভিডিওটা দেখে নেন। তো এই যে দেখেন বিকাশ, বাংলাদেশে যারা আছেন অবশ্যই বিকাশ আছে, বিকাশের মাধ্যমে ডলার কিনতে পারবেন। এরপরে ব্যাংক ট্রান্সফার, যদি আপনার ব্যাংক অ্যাকাউন্ট থাকে অবশ্যই ব্যাংকের মাধ্যমে কিনতে পারবেন। এরপরে এরপরে ওয়েট, এরপরে যদি আপনার আর কি আছে, বিকাশ, ব্যাংক অ্যাকাউন্ট আর নগদ আছে, আরো নিচে গেলে পাবেন অবশ্যই। তো দেখি আরো নিচে গেলে অবশ্যই মানে এই আছে, নগদ আছে, ঠিক আছে। তো এটা গেল বাংলাদেশের কথা। এখন যারা সৌদি আরবের আছেন তারা কিভাবে করবেন, ওয়েট করি। তো এই যে দেখেন SAR, আপনার সৌদি আরবের রিয়ালের নিচে SR থাকে, তো SR ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন যে আপনি সৌদি আরবে যে কটা ব্যাংক অ্যাকাউন্ট আছে সব কটা কিন্তু চলে আসবে এখানে। দেখেন এই যে আল রাজি ব্যাংক, ব্যাংক ট্রান্সফার, ঠিক আছে। তো এরপরে আছে সৌদি ন্যাশনাল ব্যাংক, ঠিক আছে, সৌদি ন্যাশনাল ব্যাংক, তারপর আলমানা ব্যাংক। তো এরকম কিন্তু অল ব্যাংক আছে, এর মাধ্যমে কিনতে পারবেন। কিভাবে কিনবেন দেখাই দেবো, আগে এগুলো আমি বুঝাইতেছি একদম শুরুর থেকে যাতে সবাই বুঝে, ঠিক আছে। এই যে দেখেন কতগুলো ব্যাংক অ্যাকাউন্ট, ঠিক আছে। তো আপনার অবশ্যই এই সব আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট এর ভিতরে থাকতে হবে। ব্যাংক অ্যাকাউন্ট অবশ্যই এর ভিতরে আছে, আপনি ব্যাংক অ্যাকাউন্ট নিচে, আর যদি আপনি উপরে না পান নিচে দেখবেন কি অবশ্যই আপনার ব্যাংক অ্যাকাউন্টের নাম অবশ্যই আছে, ঠিক আছে। আর যদি ব্যাংক অ্যাকাউন্ট নাও থাকে তাহলে এই যে এখানে নাম দেখে ওই ব্যাংকে যায় আপনি অ্যাকাউন্ট খুলতে পারবেন, সমস্যা নাই, ঠিক আছে। তো এটা গেল সৌদি আরবেরটা। পরে আপনি যদি থাকেন কাতারে, তো কাতারে থাকলে তো এই যে এখানে দেখেন ও মানি, অরিদো মানি আছে। এরপরে এরপরে এই যে দেখেন কমার্শিয়াল ব্যাংক, 1 মিনিট, কমার্শিয়াল ব্যাংক আছে। তো আমি যারা ব্যাংক অ্যাকাউন্ট নাই আর কি, খুলতে পারেন না, ঠিক আছে, কাতারে আছেন, তারা আপনারা কি করবেন, এই যে ওমানি আছে না, ওমানির মাধ্যমে ডিপোজিট উইথড্রল করবেন। এটার মাধ্যমে কোনো সমস্যা হবে না। 5,000 রিয়াল মতন সামথিং আপনি ডিপোজিট উইথড্রল ইজিলি করতে পারবেন। যখন মনে করেন আপনি ইনকাম বেশি হয়ে যায় তখন কমার্শিয়াল ব্যাংক অথবা যে কোনো জায়গায় খুলে নেবেন। কিন্তু ওমানির মাধ্যমে আপনি অ্যাকাউন্ট খোলা একদম ইজি। আপনি আপনার যে মোবাইল নাম্বারটা আছে, অরিদো মানির একটা মোবাইল নাম্বার নিয়ে আপনি অরিদো মানির শপে যাবেন, ওইখানে যায় বলবেন যে অ্যাকাউন্ট খুলে দিতে, তারা 2 মিনিটের ভিতরে আপনার অ্যাকাউন্ট খুলে দেবে। এরপর আপনি ইজিলি ডিপোজিট উইথড্রল করতে পারবেন, ঠিক আছে। আর যদি আপনি ডুবাইতে থাকেন, AED দিরহাম,
এডি মানে দেড়হাম, ঠিক আছে। তো এখানে দেখেন এই যে ব্যাংক ট্রান্সফার, তারপরে ব্যাংক ট্রান্সফার, ক্যাশ ডিপোজিট, তো অ্যাভেলেবেল অপশন আছে। তো এরকম ভাবে এই যে আপনার এই যে অপশনটা আছে না, এই অপশনে ক্লিক করে আপনি পৃথিবীর যে কোনো দেশে আছেন, যে কোনো দেশে ওইখানে এখানে শুধু লিখে দিলে হবো। এখানে যদি আমি INR লিখি, তাহলে এই যে দেখেন ইন্ডিয়া চলে আসবো। ইন্ডিয়ার যত কারেন্সি আছে, ইন্ডিয়া বর্তমানে তো এটা ব্যান করে দিছে, তো ইন্ডিয়া জানি না, ঠিক আছে। তো যেহেতু আমি এখন বর্তমানে কাতার আছি, তো আমি QAR মানে কাতারি রিয়াল দিয়ে দেখাই। আপনারা যদি অন্য কোনো কান্ট্রিতে থাকেন, অন্য যে কোনো কান্ট্রিতে থাকেন, তো ওই কান্ট্রিতে আপনি মানে কি ওই যে এখানে QAR ওই জায়গায় PDT, বাংলাদেশে থাকলে, সৌদি আরবে থাকলে SAR, আর যদি মালয়েশিয়া অথবা বাহরাইন অথবা ওমানে অন্য কোনো জায়গায় থাকেন, তাহলে আপনার যে পিছনের অংশ আছে না, ওইখানে খালি এখানে ক্লিক করে দিলে হবো, ঠিক আছে। এখানে ক্লিক করে দিলে আপনি ওই নাম, ওই ব্যাংক অ্যাকাউন্ট গুলো পেয়ে যাবেন। তো এখন আসল কথা আসি যে বাই কিভাবে করবেন, মানে ডলার কিনবেন কিভাবে। তো ডলার কেনার জন্য অবশ্যই আপনি মানে কি এই যে তার প্রোফাইল আমি ঢুকে দেখে নেই আগে একটু, 1 মিনিট। তার এই যে দেখেন এটা রিস্ট্রিক্ট, তো এই যে দেখেন রিস্ট্রিক্ট মানে কি তার ডলার এখন মনে করেন নাই, এই যে দেখেন। তো তার এখানে কোনো ডলার বাই সেল করবেন না, ঠিক আছে। তো আমি কিনবো হলো অরিদু মানি মানে ও মানির মাধ্যমে। তো আমার কি করতে হবে, প্রথমে ফার্স্টে দেখতে হবে যে এই যে যে লেখাগুলো আছে না, এখানে কি অরিদু মানি আছে কিনা। এখানে আছে কিন্তু তাই সে ডলারে নাই তার কাছে, ঠিক আছে। দেখতে হবে যে অরিদু মানি আছে কিনা। আরেকটা জিনিস কি দেখতে হবে, আরেকটা জিনিস দেখতে হবে যে আমি কত ডলারের মানে মানে কত রিয়ালের ডলারটা কিনবো, ঠিক আছে। তো আমি যেহেতু মানে আপাতত আপনাদের দেখানোর জন্য 100 রিয়ালের মতন আমি কিনে দেখাই। তো 100 রিয়ালের জন্য কেনার জন্য এখানে এই যে যে লেখাগুলো আছে না, দেখেন এই যে 50 রিয়াল, তো আমি কিন্তু ইজিলি কিনতে পারবো। এই যে দেখেন আবার 1000 রিয়াল, তো 1000 রিয়াল থাকলে তো আমি ডলার কিনতে পারবো না। তো ওই জিনিস হিসেবে কিন্তু এখানে বাই সেল অপশন ক্লিক করবেন, ঠিক আছে। তো আমি আগে দেখাইছি কিভাবে বাই করবেন, এরপরে দেখাবো কিভাবে সেল করবেন। তো এখানে ওয়েট করি, আমি খুঁজি তার ওই এই মানে এগুলা কোথায় আছে। এই যে দেখেন ও মানে 500 রিয়াল, তো 500 রিয়াল নাই আমার কাছে। তো আমার লাগবে হলো 100 রিয়ালের মতন। তো আমি দেখি এখন 150, 500, এভাবে খুঁজতে থাকবেন, অবশ্যই পাইবেন। আপনি বড় অ্যামাউন্ট ডিপোজিট উইথড্রল করলে সবচেয়ে বেশি ভালো হয়, মানে বড় অ্যামাউন্ট যার যার অ্যামাউন্ট হিসেবে, ঠিক আছে। আমি তো 10-20 হাজার রিয়াল করি, তো 1000 রিয়াল উপরে করা হয় সব সময়। কিন্তু ওইটা ওই অ্যাকাউন্টটা দেখানো যাবে না, কারণ ওই অ্যাকাউন্টে অনেক পার্সোনাল জিনিস আছে, তো ওইগুলো দেখলে সমস্যা আছে। তো এই যে দেখেন 4 রিয়াল করে দিতেছে, কিন্তু আমি একটু আগে দেখছিলাম আর একটু কম, ঠিক আছে। তো দেখি রেট গুলাও দেখে নিবেন অবশ্যই, আপনি রেটের কারণে কিন্তু আপনি ডলার বেশি পাবেন। তো এই কারণে আমি দেখে নেই। এখানে 500 রিয়াল, এখানে এখানেও 1000 রিয়াল। সব মানে এই সব কান্ট্রিতে আপনার সব বড় বড় ডলারই থাকে, বড় অ্যামাউন্টের ডলার থাকে, 1000-2000 ডলার, কারণ এখানে ছোট মোটো অ্যামাউন্টের ট্রেডিং হয় না। তো 3000, 1000, আমি দেখি 100 রিয়ালের 100-150 রিয়াল এরকম একটা জায়গায় আর কি, আপনাদের শুধু দেখানোর জন্য এখানে ও মানি থাকতে হবে অ্যান্ড 150 রিয়াল থাকতে হবে। ওয়েট, এই যে দেখেন এটা নেওয়া যায়। এই যে দেখেন আমি বোঝাই দিই আপনাদের, এই যে দেখেন এই যে কম্পিটিশন রেট না, এটা আপনার 90%-এর উপরে থাকতে হবে সবসময়, এই জিনিসটা মাথায় রাখবেন। এই যে কম্পিটিশন রেট, এই যে আমি রেড কালার দিয়ে রাখছি, 90% মানে 90%-এর উপরে থাকলে সবচেয়ে ভালো হয়, ঠিক আছে। আরেকটা জিনিস কি দেখতে হবো, আরেকটা জিনিস দেখতে হবো, এই যে ও মানি আমি যেটার মাধ্যমে ডিপোজিট উইথড্রল করতেছি ওইটা কি আছে কিনা, মানে যেটার মাধ্যমে ডিপোজিট করবো আর কি, বাই করবো আমি ডলার, ওইটা কি আছে কিনা। আর তৃতীয় দেখতে হবো যে আমি যেই ডলারটা কিনবো ওই ডলার কি মানে কিনা যাবো কিনা, অথবা 50 রিয়াল, এখানে আমি যেহেতু 100 রিয়াল আপনাদের কিনে দেখাবো, তো আসলে কি 100 রিয়াল কিনা যাবে কিনা। তো এখন দেখি 100 রিয়াল অবশ্যই কিনা যাবে, ঠিক আছে। তো বাস এতটুকু দেখলে হবে। এতটুকু দেখার পর তা এখন আপনি কি করবেন, এই যে বাই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এরপরে আপনি তা নিচে যাবেন, নিচে যাওয়ার পর এরপরে আপনি তার ফিডব্যাকগুলো দেখবেন। তার আগে দেখবেন তার প্রোফাইলটা কি ভেরিফাইড ইউজার কিনা। এই যে দেখেন এই যে লেখা ভেরিফাইড ইউজার, মানে কি সে ভেরিফাই আছে। তো এই জিনিসটা দেখলেন ক্লিয়ার হয়ে গেল। এরপর দেখবেন তার এই যে পজিটিভ যে কমেন্টগুলো আছে, এই পজিটিভ কতগুলা আর নেগেটিভ কতগুলা। নেগেটিভ একটা, পজিটিভ 81টা, তাহলে এটা কোনো সমস্যা নাই, কারণ নেগেটিভ 2-1 জন মানুষ নেগেটিভ মানুষ আছেই, তারা মনে করেন উল্টোপাল্টা কমেন্ট করতে পারে, কিন্তু নেগেটিভ যদি দেখেন 5, 7, 8, 9 আছে, তাহলে ওই জায়গা থেকে নিবেন না।
তো পজিটিভ যদি দেখি, দেখেন পজিটিভ অনেকগুলো আছে, অ্যাভেলেবেল পজিটিভ আছে। তার মানে কি, তার কাছ থেকে আমি ডলার কিন্তু ইজিলি ভাবে নিতে পারবো। এতগুলো পজিটিভের ভিতরে মাত্র একটা নেগেটিভ চলে, সমস্যা নাই। তো এখন আমি কি করব, এখন আমি ইন্টার অ্যামাউন্ট ক্লিক করব। আমি যেহেতু 100 রিয়াল নিব, তো আমি এখানে 100 রিয়াল ক্লিক করে দিলাম। ঠিক আছে, তো 100 রিয়ালে দেখেন এই যে আমার এই যে ডলারটা দিবে, এটা আসবে $25 মতন। ঠিক আছে, আর এই যে অরিদো মানি। ঠিক আছে, তো আমি এখন বাই ইউএসডিতে ক্লিক করব। তো আমি বাই ইউএসডিতে ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখন এখন ভিডিওগুলা মনোযোগ দিয়ে দেখেন, অনেক কিছু শেখার আছে। তো এখন আমি এখানে ক্লিক করব। তার সাথে আগে একটু কথা বলে নিব। এই যে দেখেন মেসেজ অপশন, এখানে কিন্তু আমি তার সাথে কথা বলবো আগে। তো আমি তার মেসেজ অপশনে গেলাম। তো যাওয়ার পর এখন দেখি, আচ্ছা সে নাম্বার আর তার এই যে অর্ধ মানি নাম্বার আর এই যে যে কি বলে এটাকে নাম, পুরোটা কিন্তু দিয়ে দিছি। আপনার ব্যাংক অ্যাকাউন্টে যেভাবে ডিপোজিট দরকার, এই যে দেখেন এগুলো কিন্তু দিয়ে দিছে সে। তো আমি এইখান থেকে সে দিয়ে দিলে আর ই করবো না, আমি ব্যাকে যাব। এই যে দেখেন ভিউ পেমেন্ট ডিটেলস, ভিউ পেমেন্ট ডিটেলস দেখছেন? তো এইখানে আমি এইখানে ক্লিক করব। এইখানে ক্লিক করলে তার যে এই যে পেমেন্ট মেথডটা আছে, এটা কিন্তু শো আছে। এই যে দেখেন ফুল নেম এমডি শরীফুল, আর হলো শফিউল নাকি, ঠিক আছে যাই হোক, আর এই নাম্বারটা দিয়ে আছে। ঠিক আছে, তো এখন আমি যেটা করব ওইটা হলো তার এই যে এই নামটা আর ওই নামটা কি সেম আছে নাই দেখবো। এখানে নাম না দিলেও সমস্যা নাই, তারপর দেখেন নাম দিয়ে দিতেছে বারবার, তো সমস্যা নাই। তাই দেখলাম যে 599522 337, তো 599522 337 মোশাররফ হোসেন। ঠিক আছে, তো নাম টাম যাই হোক সব সেম সেম আছে, তো সমস্যা নাই। এখন আমি কি করব, এখন আমি তাকে একটু মেসেজ করবো যে হ্যালো নাও ইউ অনলাইন, মানে মেসেজ করে দেখবো যে সে কি অনলাইন আছে কিনা। তো আমি তারে মেসেজ করে দিই 1 মিনিট। তারপরে এই যে দেখেন তার এই যে নাও অনলাইন ইউ, তারপরে লাগছে সে ইয়েস। ঠিক আছে, আমার এখানে ক্লিক লাগা তারপরে মানে জিনিসটা কাটে গেছে। আমি এটা দাঁড়ান উপরে নিয়ে নেই। ঠিক আছে, তো ক্লিক লাগা অনেক সময় কাটে যায়। ঠিক আছে, তো নাও ইউ অনলাইন বলছে। তো এখন আমি তার এই যে যে নাম্বারটা আছে না, এটা আমি কপি করে নিব। তো এই নাম্বারটা আর এই যে এখানে যে তার ইসের নাম্বার আছে ওইটা সেম আছে। তো তো সেন্ড করার আগে প্রথমে এই নাম্বারগুলো সম্পূর্ণ কপি করে নেবেন। ঠিক আছে, কপি করে নেওয়ার পর এই নাম্বারটা আমি কপি করে নিলাম। কপি করে নিয়ে মানে তো এখন আমি তার এই যে মোবাইল নাম্বার আছে আর যেই মানে এই যে যেই ইটা আছে আপনার নামটা, এটা আমি কপি করে নিয়ে আমি ওইখানে আগে মানে আমার যেই আছে ওইখানে আমি পেস্ট করব। এখনই কিন্তু সেন্ড করবেন না, শুধু ওইখানে আপনি যেইখানে মানে সেন্ড করবেন ওই ব্যাংক অ্যাকাউন্টে এগুলো সবকিছু লিখবেন আর কি। ঠিক আছে, তারপরে অনেক কাজগুলো বাকি আছে, তো ওয়েট করি আমি। তো আবার বলি, আপনি বারবার বলতেছি কিন্তু এখন কিন্তু টাকা কিন্তু আগে সেন্ড করবেন না, আরেকটু জিনিস বাকি আছে। এই নামগুলা আর এই যে এই নাম্বারটা কপি করে নেবেন। এই যে নাম নাম কপি এগুলো সব আগে সেট করবেন আপনি ব্যাংক অ্যাকাউন্টে, মানে সেন্ড করার আগ পর্যন্ত। তারপরে আমি বলি কি করবেন। এই যে দেখেন তার এইখানে আমি সমস্ত কিছু কিন্তু ফিল করে নিলাম। এই যে দেখেন তার অরিদু ওয়ালেট নাম্বার, তারপরে তার অ্যাকাউন্টের নাম, ঠিক আছে, তারপরে এই যে ইউএল পে সবকিছু ঠিক ই করে রাখলাম। কিন্তু এখনো কিন্তু তার কিন্তু ট্রান্সফার করিনি। তো ট্রান্সফার করার আগে আপনি যে কাজটা করবেন, আবার বাইন্যান্স অ্যাকাউন্টে চলে যাবেন। বাইন্যান্স অ্যাকাউন্টে যাওয়ার পর এরপরে এইখানে মানে এই যে এখান থেকে এখানে আসছেন না, তো এখানে দেখবেন এই যে ট্রান্সফার নোটিফাই সেলার 1 মিনিট। এই যে দেখেন ট্রান্সফার নোটিফাই সেলার, আপনার অবশ্যই টাকা সেন্ড করার আগে এটা ক্লিক করতে হবে, মাস্ট। এটা ক্লিক করার আগে আপনি ডলার তারে টাকা পাঠাবেনই না। আপনি তারে কোনো সময়ও এটা সেন্ড করার আগে টাকা পাঠাইলে আপনার টাকা মাইরে দিব কিন্তু। ঠিক আছে, এই ট্রান্সফার নোটিফাই সেলার এটা ক্লিক করার পরেই টাকাটা পাঠাবেন। তো আমি এখানে ট্রান্সফার নোটিফাই সেলারে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখন আমি তার টাকাটা সেন্ড করে দিব। ঠিক আছে, তো এখন আমি তো হ্যালো গাইজ, দেখেন আমি কিন্তু তার টাকাটা সেন্ড করে দিলাম। দেখেন ইওর মানি হ্যাজ বিন ট্রান্সফার। ঠিক আছে, তো এখন আমি তারে এখানের একটা স্ক্রিনশট নিয়ে নিই। এখানে একটা স্ক্রিনশট নিলাম। এখানে সরি 1 মিনিট, স্ক্রিনশট হয় না কেন, হয় স্ক্রিনশট হয়েছে। তো আমি এই স্ক্রিনশটটা এখন তারে সেন্ড করে দিব। ঠিক আছে, তো আমি এখন তারে বলবো যে ডান কমপ্লিট অ্যান্ড তারে সেন্ড করে দেবো। ডান লিখবো প্রথমে, ডান। এরপরে আপনার যেটা মন চায় ওইটা লিখবেন, আমি ডান লিখলাম। ঠিক আছে, ডান লিখি। এরপরে আমি তার স্ক্রিনশট দিলে হবে, না দিলে হবে।
তো ডান করার আগে সম্ভবত সে রিলিজ করে দেবে। আচ্ছা, স্ক্রিনশটও চাইছে, 1 মিনিট। তো আমি তার স্ক্রিনশটটাও দিয়ে দিলাম, ঠিক আছে। তো এখন ওয়েট করি, সে মানে একটু কনফার্ম হবে, কনফার্ম হওয়ার পরে আমাদের ক্রিপ্টোটা কিন্তু রিলিজ করে দিবে সে। তো আমরা ওয়েট করি এখানে। তো কোনো প্যারা নেওয়ার দরকার নাই, আমি যেভাবে বললাম না এইভাবে শুধু করবেন, ঠিক আছে। আপনার ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে যেভাবে ট্রান্সফার করা যায় ওইভাবে করবেন, অটোমেটিক মানে হয়ে যাবে, কোনো প্যারা নাই। যদি ডলার না দেয় তাহলে কিন্তু এখানে আপিল করে কিন্তু ডলার আনা যাবে, ঠিক আছে। এই কারণে ওই যে আগে ই করবেন ওইটা তো বলে দিলাম। এখন সে কিন্তু আপনার ক্যান্সেল অর্ডার করতে পারবে না। এখন আমি তার ডলার সেন্ড করে দিচ্ছি, সে কিন্তু মানে অর্ডার ক্যান্সেল করতে পারবে না। এখন ওয়েট করি আমরা, সে মানে বলবে যে মানে ডলারটা দিয়ে দেবে, এখনই দিয়ে দেবে, ওয়েট করেন। মিনিমাম 2-3 মিনিট ভিতরে চেক করে দিয়ে দেয় ডলার। ওয়েট করি আমরা। তো আমরা তার যদি একটু লেট হয় তাহলে আমরা মেসেজ করি। তো তারা আমরা মেসেজ করি, হ্যালো ব্রো, প্লিজ রিলিজ ক্রিপ্টো। রিলিজ ক্রিপ্টোতে আমি ক্লিক করে দেই। এটা আপনার কাছে অনেকটা কঠিন রাখতে পারে, কিন্তু আপনি যদি ই করেন তাহলে এটা আপনার ক্লিক লাগবে না। প্লিজ ক্রিপ্টো, ঠিক আছে। তো সাকসেসফুলি সোল্ড মানে কি, এই যে দেখেন সাকসেসফুলি সোল্ড মানে কি, সে কিন্তু আমার ডলারটা দিয়ে দিছে। এখন তার রিফ্রেশ করলে কিন্তু আমার ডলারটা চলে আসবে। এই যে দেখেন আমার ডলারটা কিন্তু চলে আসলো। তো এখন আমি যদি তার একটু বলি যে পজিটিভ কমেন্ট, তো আমি এখানে পজিটিভ তার লিখে দিলাম, ফার্স্ট সেভ, ঠিক আছে। লিখে দিলে হবে, না লিখে দিল তো লিভ দিয়ে দিলাম। এখন আমার ডলারটা কিন্তু চলে আসছে। আমি যদি যাই আমার বাইন্যান্সে, 1 মিনিট, দেখে আমি ডলারটা কিন্তু চলে আসছে। রিফ্রেশ করি, রিফ্রেশ করলে চলে আসবে, সমস্যা নেই, ওয়েট করি। এই যে দেখেন ডলারটা কিন্তু আমাদের চলে আসলো, $25.72, $25.72 কিন্তু ডলার কিন্তু আমাদের চলে আসলো। তো এইভাবে হলো ডলার তো কিনা শেষ হয়ে গেল আপনার। তো এখন যে ডলারটা কিনবেন ইজি ভাবে আপনাদের কিন্তু সম্পূর্ণটা দেখাই দিলাম। ওইখানে এখানে আমি তো মানে আমি যে কান্ট্রিতে আছি ওই কান্ট্রিটা দিয়ে দেখাইছি। এখন আপনি ওইখানে আপনার দেশের যে ব্যাংক অ্যাকাউন্ট আছে ওইটার মাধ্যমে সেম প্রসেসে সেম ভাবে করতে পারবেন, কোনো প্যারা নাই, ঠিক আছে। কোনো প্যারা কিন্তু হইলো না, আপনাদের কিন্তু আমি সমস্ত কিছু দেখাই দিলাম, কোনো প্যারা হইলো না। সে দেখে আবার কি মেসেজ দিছে এটা দেখলে হবে, না দেখলে হবে কি দিছে। তো দেখেন তার কাছ থেকে ডলার কিনলাম, দেখেন কি কি কথা বললাম, বেশি কিন্তু কথা বলা লাগে না। সে আমারে তার ব্যাংক অ্যাকাউন্টটা সেন্ড করে দিল, আমি হ্যালো বললাম, বললাম কি অনলাইন আছে কিনা, যদি অনলাইনে না থাকে তাহলে তার নাম্বারে কল করে অনলাইনে নিয়ে আসবে, ঠিক আছে। অনলাইনে না থাকলে আবার টাকা সেন্ড করবেন না, ঠিক আছে। তারপরে ডান, দেখেন স্ক্রিনশট পরে দিয়েছি। আর ওই যে ট্রান্সফার নোটিফাই সেলার, ওইটা কিন্তু পেমেন্ট করার আগে আপনার করতে হবে। এই জিনিসটা কিন্তু দেখছেন সম্পূর্ণ ভিডিও ইয়ে লেগে বলি, একটু মনোযোগ দিয়ে দেখে আসবেন। তো এখন কিন্তু আমাদের ডিপোজিট করা শেষ, ডিপোজিট করা শেষ, সরি বাইন্যান্সে কিন্তু ডলার আনা শেষ। এখন আমরা কোয়াইটেক্সে ডিপোজিট করব কিভাবে ওটা আমি দেখাই আপনাদের। তো আমি এখন চলে যাব কোয়াইটেক্স অ্যাপ্লিকেশনে। তো সবাই তো দেখলেন কিভাবে বাইন্যান্সে ডলার মানে কিনবেন, এটা তো দেখা শেষ সবার। তো এখন আসি কিভাবে আপনি ডিপোজিট করবেন। তো ডিপোজিট করার জন্য অবশ্যই এই যে দেখেন ডিপোজিট অপশনে লেখা আছে, সরি, এই যে এখানে দেখেন ডিপোজিট। তো এখানে আপনারা ক্লিক করবেন, ডিপোজিট আমি ক্লিক করলাম। তো সবচেয়ে যে ফার্স্ট ডিপোজিট উইথড্রল মেথড ওইটা আপনাদের দেখাবো। তো এরপরে আপনারা এই যে বাইন্যান্স পেতে ক্লিক করবেন, এই যে দেখেন বাইন্যান্স পে। তো এখানে আমি ক্লিক করলাম, ক্লিক করার পর এরপরে যেই অ্যামাউন্ট ডিপোজিট করেন ওইখানে এটা ক্লিক করে দিবেন। আপনি অনেক এই দেখেন $53,000 পর্যন্ত ডিপোজিট করতে পারবেন, $10 থেকে শুরু করে। তো আমি এখানে $15 করব। করার পর আই হ্যাভ প্রোমো কোড নাই, তো প্রোমো কোড নাই। প্রোমো কোড কিন্তু এখন চলতেছে বর্তমানে, আমার 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 গ্রুপে থাকলে অবশ্যই প্রোমো কোড পেয়ে যাবেন। এখন কিন্তু $100 $70 প্রোমো কোড চলতেছে। তো আমি এখানে ডিপোজিট অপশনে ক্লিক করবো, এই যে দেখেন ডিপোজিট অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পর এখন আমাকে বাইন্যান্স অ্যাপে নিয়ে যাবে। আপনি এই জিনিসটা কাজ করবেন, আপনি কোয়াইটেক্স অ্যাকাউন্ট বাইন্যান্স অ্যাকাউন্ট একটা মোবাইলে রেখে দিবেন, ঠিক আছে। আপনার যদি দুইটা বাইন্যান্স অ্যাকাউন্ট থাকে দুইটা রাখার দরকার না, আপনার যদি লোকজন না থাকে তাহলে দুইটা অ্যাকাউন্টে কি করবেন। তো এখানে দেখবেন ওপেন বাইন্যান্স অ্যাপ, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনি ডাইরেক্ট বাইন্যান্স অ্যাপের ভিতরে চলে যাবেন। এই দেখেন ডাইরেক্ট বাইন্যান্স অ্যাপে চলে গেলাম, ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিলাম। এখন এই যে কন্টিনিউতে ক্লিক করলে ডলার আমার কাছে কিন্তু চলে আসবে। কন্টিনিউতে ক্লিক করলাম, তো ডলার দেখেন ডিপোজিট হয়ে যাবে। এখন সিকিউরিটি ভেরিফিকেশন এগুলো সবকিছু করার পরে আমার ডলারটা দেখবেন কোয়াইটেক্সে ডিপোজিট হয়ে যাবে। এরপর আবার উইথড্রল করে দেখাবো আপনাদের। তো ইউসি স্ক্রিন লক ক্লিক করলাম, এরপরে এই যে আবার কন্টিনিউতে ক্লিক করবেন। তো একদম ইজি।
আচ্ছা, পেমেন্ট ফেল হয়ে গেছে, কোনো না কোনো রিজনের কারণে পেমেন্ট হয়তো বা ফেল হইতে পারে, সমস্যা নাই। তো আমি আবার ডিপোজিট করে দেখাবো, ঠিক আছে? তো পেমেন্টটা ফেল হয়ে গেছে, হয়তো বা মোবাইলে ক্লিক লেগে গেছে না কি, আমি বুঝলাম না। তো ওয়েট করি, আমরা আবার ডিপোজিট করে দেখাই, কোনো সমস্যা নাই। আমি এই পর্যন্ত ডিপোজিট করছি, কোনো সমস্যা তো হয় নাই। বাট এখানে ডলার কি আছে না, ডলার কাটতে নিচ্ছি। ওয়েট করি, ডলার তো কাইটা নিছে, কিন্তু আমার এখানে ফেল দেখালো কোন কারণে, আমি একটু চেক করি আমার কয়টাক্স অ্যাকাউন্টে আসলে কি ডিপোজিট হয়েছে কিনা। হয়তো বা মোবাইলে কোনো সমস্যার কারণে হয়তো বা এরকম হইতে পারে। ওয়েট করি আমরা, কয়টেক্সে যাই, কয়টেক্সে যাওয়ার পর ওকে, কয়টেক্সে ডিপোজিট হয়ে গেছে। হয়তো বা আমার মোবাইলের সমস্যা ছিল, এই কারণে পেমেন্ট, আচ্ছা মনে হয় একবার পেমেন্ট হয়ে গেছে, দ্বিতীয়বার আমি ওইখানে ক্লিক করছি সম্ভবত বলে, এই কারণে কিন্তু ওরকম দেখাইছে। তাছাড়া কিন্তু কোনো সমস্যা নাই। এই যে দেখেন লাইভ অ্যাকাউন্টে কিন্তু ব্যালেন্স কিন্তু চলে আসছে, কিন্তু আমার ওইখানে মানে কি হয়তো আমি দুইবার ক্লিক করছি ভিডিও বানানোর জন্য, এই কারণে কিন্তু ওইটা হয়েছে। তো এখন আমি আবার উইথড্রল করে দেখাবো আপনাদের। তো আমি এখানে উইথড্রল অপশনে ক্লিক করি। তো এখন সাথে সাথে উইথড্রল করতে পারবেন, ডিপোজিট করে সাথে সাথে উইথড্রল করতে পারবেন, কোনো ধরনের কোনো প্যারা নাই। তো আমি এখানে অ্যামাউন্ট সেট করবো আবার $15, যে ডলার ডিপোজিট করলাম ওই ডলারে আমি উইথড্রল করে দেখাবো, $15। এরপরে দেখেন এটা নাম টাম সবকিছু চলে আসছে। এরপরে বাইন্যান্স অ্যাকাউন্ট আইডিতে ক্লিক করে এখানে আমি যে আমার বাইন্যান্স আইডিটা আছে না, ওইটা আমি দিয়ে দেবো, বাইন্যান্স অ্যাকাউন্ট আইডি। এটা আপনারা কোথায় পাবেন আমি দেখাই আপনাদের। আপনারা চলে যাবেন বাইন্যান্সে, বাইন্যান্সে যাওয়ার পর আপনার অ্যাকাউন্ট আবার বাইন্যান্সের অ্যাকাউন্ট কিন্তু সেম অ্যাকাউন্ট হইতে হবে, ঠিক আছে? আপনার অ্যাকাউন্ট আর বাইন্যান্স অ্যাকাউন্টটা যদি সেম না হয়, তাহলে কিন্তু আপনার ডলার কিন্তু দিবে না তারা, ঠিক আছে? তো এই যে দেখেন বাইন্যান্স অপশন আছে, এই যে দেখেন বাইন্যান্স, বাইন্যান্স ছোট একটা লোগোর মতন। তো এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এই যে দেখবেন, এই যে দেখেন নাম্বার আছে, এই যে আইডি লেখা নাম্বার আছে না, এই 8টা নম্বরটা ওই জায়গায় বসাই দিতে হবে। এখানে আপনার এই 8 নম্বরটাই, সরি, এই 8টা নম্বরটাই এখানে বসাই দিতে হবে। এই যে বাইন্যান্স অ্যাকাউন্ট আইডি না, এইখানে আপনি ওই নাম্বারটুকুই বসাই দিবেন, ঠিক আছে? আশা করি বুঝতে পারছেন। তো এখানে আমি কনফার্মে ক্লিক করব। কনফার্মে ক্লিক করার পর আমার এখন একটা কোড চলে আসবে। কোড আসলে কোডটা দিব, ওয়েট করেন, ওয়েট করি। কোডটা আসবে এখনই। আমার আরেকটা মোবাইলে কোড আসবে সম্ভবত, এই মোবাইলে আছে কিনা আমি জানি না, এই যে মোবাইলে জিমেল কানেক্ট। কোডটা আমরা পেয়ে গেছি। তো আমরা এখানে এখন কনফার্মে ক্লিক করে দেই। কনফার্মে ক্লিক করে দিলে আমাদের উইথড্রলে দেখেন ইওর রিকোয়েস্ট ইজ সাকসেসফুল, ঠিক আছে? তো এখন আমি রিফ্রেশ করে দিই আবার অ্যাকাউন্টটা। তো দেখেন এই যে আমি ডিপোজিট করলাম কিন্তু এখনই, এই দেখেন ডিপোজিট করলাম, এখন সাথে সাথে আবার উইথড্রলও দিয়ে দিলাম। তো উইথড্রলটা কিন্তু এখন আমাদের চলে আসবে। এখন দেখেন কত বাজে, যদি আমি টাইমটা দেখাই, এখানে 4টা 34 বাজে। তো ওভারঅল 5-7 মিনিটের ভিতরে, আরো কম সময় লাগবে উইথড্রলটা আসতে, অনেক কম সময় লাগে। আপনি 1-2 মাস ইউজ করার পরে আপনার কম সময় লাগবে। প্রথমে নতুন অবস্থায় 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা এরকম লাগে, নতুন নতুন অবস্থায়। তো 2-3 দিন ইউজ করবে, 2-3 মাস, তারপর আর সমস্যা হবে না। আর আমাদের লিঙ্ক থেকে করলে তো কোনো সমস্যা নেই, ঠিক আছে? তো এখন উইথড্রল আসার পরে এরপরে আমি দেখি আসলে বাইন্যান্সে, এই যে দেখেন, এই দেখেন বাইন্যান্সে কিন্তু এখন $10 আছে, $10 আছে। তো এখন আমি উইথড্রল দিছি, এখন উইথড্রলটা কিন্তু চলে আসবে। ওয়েট করি আমরা, উইথড্রল আসবে 5-7 মিনিটের ভিতরে। তো আমরা 5-7 মিনিট ওয়েট করি। ওয়েট করার পরে এরপরে বাইন্যান্সের ডলার আসার পর বাইন্যান্স থেকে কিভাবে আবার ব্যাংক অ্যাকাউন্টে নেবেন ওইটা আবার দেখাবো, একদম ইজি। ভালো করে দেখে যান ভিডিওগুলা। তো আমাদের এই যে দেখেন $15 রিসিভ, মানে কি ডান, ঠিক আছে? তো আমরা দেখি আসলে কি কোয়াটেক্স থেকে আমাদের ডলারটা চলে আসছে কিনা, কোয়াটেক্সেও যায় দেখে আপনাদের। তো এই ভিডিওটিতে আপনাদের সম্পূর্ণ কিছু ক্লিয়ার হয়ে যাবে, ভালো করে মনোযোগ দিয়ে দেখেন। তো এখানে উইথড্রল আসতে একটু লেট হয়েছে, 2 ঘন্টার মতন লাগছে সম্ভবত, কারণ আমি এখন দেখলাম। তো 2 ঘন্টা লাগার কারণ হয়েছে এই অ্যাকাউন্টটা আমি ইউজ করি না অনেক দিন যাবত, মানে ইউজ করি মাঝে মাঝে, মনে করেন স্ট্যাটাস চেক করার জন্য অনেক সময় মানে ডিপোজিট উইথড্রল করি, ঠিক আছে? এই যে দেখেন, এই যে কিন্তু আমাদের $15 উইথড্রল, এই যে আমরা, এই যে দেখেন, এই যে $15 ডিপোজিট করছিলাম ওই যে তখন, ঠিক আছে? তারপরে এই যে দেখেন $15 উইথড্রল করলাম, এটাও কিন্তু চলে আসলো, কোনো সমস্যা নাই। এই প্ল্যাটফর্মে টাকা দেয়, আপনাদের টাকা মাইরে খাবে না। আপনারা এই ভয় পাবেন না যে আমাদের প্ল্যাটফর্ম টাকা মেরে দেবে, এটা করে দেবে, ওইটা করে দেবেন, এরকম কোনো কিছু না। আপনি এখান থেকে অনেক প্রফিট করতে পারবেন। এই অ্যাকাউন্ট তো আমি ইউজ করি না, আমার কিন্তু বড় অ্যাকাউন্ট আছে, যারা আমার চিনেন তারা জানেন যে না, আমার ব্যালেন্স সবসময় $5,000 উপরে থাকে, ঠিক আছে? তো এই অ্যাকাউন্টটা আমি দেখাই দিচ্ছি আপনাদের শেখানোর জন্য শুধু, ঠিক আছে? তো
এখন তো উইথড্রল তো হয়ে গেল, তো উইথড্রল হয়ে এখন ব্যালেন্সটা তো আমাদের বাইন্যান্সে চলে গেছে। এখন বাইন্যান্স থেকে এই ডলারটা আবার কিভাবে আপনি ব্যাংকে নেবেন ওইটা আমি দেখাবো, সম্পূর্ণ প্রসেসটা দেখাবো। তো দেখে যান, আগে তো দেখে গেছেন যে বাই কিভাবে করে, এখন দেখে যাবেন মানে ডলার কিভাবে সেল করে আপনি ব্যাংকে নেবেন আর কি। এর আগে তো দেখছেন যে ব্যাংকে থেকে বাইন্যান্সে ঢুকাইছেন, বাইন্যান্স থেকে কোয়াইটেক্সে ঢুকাইছেন, কোয়াইটেক্স থেকে এখন উইথড্রল করে দেখালাম। উইথড্রল এখন দেখেন এই যে আমাদের বাইন্যান্সে কিন্তু ডলারটা কিন্তু চলে আসছে, এই যে দেখেন 25.72। মনে করেন যতটুকু আমি কোয়াইটেক্সে ডিপোজিট করছিলাম ততটুকু কিন্তু উইথড্রল করতে পারছি, কোনো ঝামেলা হয় না, কোনো কিছু না, ঠিক আছে। এসব নিয়ে আপনারা অনেকে চিন্তা করেন যে ডিপোজিট উইথড্রল নিয়ে, কোনো চিন্তা করবেন না, সম্পূর্ণ ভিডিওটা দেখে যান। তো এখন আমরা ক্লিক করব এই যে P2P, এই যে দেখেন P2P, এই P2P এখানে ক্লিক করবেন। যদি এই P2P অপশন খুঁজে না পান অথবা না করা পারেন, তাহলে আমার প্রিভিয়াসলি যে একটা বাইন্যান্স অ্যাকাউন্ট কিভাবে খুলে ওই অ্যাকাউন্ট ওই ভিডিওটা দেখে আসেন, ওইখানে এই P2P কিভাবে অ্যাড করতে হয়, কিভাবে কি করতে হয়, এটা কিন্তু আমি ভালো করে বুঝাই দিছি ওইখানে, ঠিক আছে। বাইন্যান্স অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয় ওটা ভালো করে দেখে দিছি, কোয়াইটেক্স অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয় ওটা ভালো করে দেখা দিচ্ছি, আগের 2টা ভিডিও আছে, ওই 2টা ভিডিও দেখে আসেন। আচ্ছা, তো আমি এখন P2P তে ক্লিক করব। তো P2P তে ক্লিক করার পর এর আগের বার আমরা কিন্তু এই যে বাই অপশন এখানে অলরেডি ক্লিক আসলো, তো অনেকে ক্লিক করে না অথবা অনেকে ক্লিক করছে, কিন্তু এবার আমাদের ক্লিক করতে হবে এই যে সেল অপশন, এই যে সেল লেখা না, এইখানে আমরা ক্লিক করব এখন। তো এই যে আমরা এখানে সেল ক্লিক করলাম। তো আর যদি আপনি মনে করেন এই যে আমি এখন কাতারে আছি, তো এই যে QAR এখানে কিন্তু সিলেক্ট আছে। যদি দেখেন আপনি বাংলাদেশে আছেন অথবা অন্য কোনো কান্ট্রিতে আছেন, ওইটা সিলেক্ট নাই, তো এখানে আসলে মানে QAR এখানে ক্লিক করলে বাদে, ওখানে ক্লিক করলে তারপরে আপনি যদি বাংলাদেশে থাকেন বিডিটি ক্লিক করবেন। বিডিটি ক্লিক করলে এখানে আই হ্যাভ রিড এটা কনফার্ম দিয়ে দিবেন। তো এরপরে সেল অপশনে ক্লিক করে দিবেন। তো দেখবেন এই যে সব চলে আসছে, নগদ মানে নগদ, সব নগদ, তারপরে ব্যাংক অ্যাকাউন্ট যাওয়ার আগে পারফেক্ট মানি সব ইন টোটাল আছে, ঠিক আছে, বিডিটি সিলেক্ট করলে। এরপরে যদি আপনি মনে করেন যে আপনি সৌদি আরবে আছেন, এসআর ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলে আপনি এই যে সেল অপশনে কিন্তু ক্লিক করবেন। সেল অপশনে ক্লিক করলে কত রেট রুট সব দেখতে পারবেন। এই দেখেন সব ধরনের ব্যাংক অ্যাকাউন্ট আছে, স্টিক পেজ যা আপনি এখানে দেখে নেবেন। এখানে অনেক ব্যাংক অ্যাকাউন্ট আছে, আপনি যে ব্যাংক অ্যাকাউন্ট খোলা না, ওই ব্যাংক অবশ্যই এখানে আছে, কোনো সমস্যা নাই, ঠিক আছে। তো এখন আমি আপনাদের সেল করে দেখাবো আসলে সেল করবেন কিভাবে, কি কি জিনিসগুলো দেখবেন। তো সেল অপশনে ক্লিক করে মানে এখানে তো আপনি সেল অপশনে ক্লিক করছেন, আর আমি এখানে আমি যেহেতু কাতারে আছি, তো আমি কিউআর সিলেক্ট করে দিলাম। তারপরে আমি এখানে এই যে সেল অপশন এইখানে ক্লিক করতে হবে, আমি বারবার বলে দিয়েছি ভিডিওটা দেখেন, এই যে সেল অপশন কিন্তু এখানে কিন্তু ক্লিক করে দিতে হবে। তো আমরা এখন ক্লিক করব সেল অপশনে। তো সেল অপশনে ক্লিক করলাম। তো এখানে আমি নিব, আপনি যে ব্যাংকে নেবেন ওই ব্যাংকের নামটা খুঁজবেন, আর কত ডলার নেবেন ওইটাই খুঁজবেন। যেরকম আমি নিব হলো ও মানিতে, আপনাদের দেখায় কোনটাই নিব। 1 মিনিট, আমি নিব হলো এটাই। এই যে এখানে না, এই যে এইখানে এই যে এতটুক না, এটাই নিব। তো আমি নিব কত ডলার, আমার এখানে $25 আছে, সামথিং $80 মতন উইথড্রল করা যাবে। তো আমি খুঁজবো যে এইখানে লেখা $80 কোথায় আছে আর এই ওমানিটা কোথায় আছে, ওইটা আমি এখন খুঁজে বাই করব। তো আমি খুঁজে বাই করি, এরপরে আমি মানে খুঁজে বাই করি, আপনার সাথে থাকেন সমস্যা নাই। তো এরপরে আমি দেখি কিভাবে মানে কিভাবে করবেন, আমি ওই সম্পূর্ণ প্রসেসটা দেখে দিই। এখন আমি দেখি কোথায় পাই ওইটা, ঠিক আছে। তো রিফ্রেশ করে দিই একটু, তারপরে যেগুলো উপরে আছে ওগুলো উপরে চলে যাবে। সম্পূর্ণ ভিডিও দেখে গেলে আপনাদের কোনো ভুল হবে না, এই কারণে বলতেছি ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন, এটা আপনার লাইফ টাইমে কাজে আসবে। যদি এটা একবার শিখে যান, ডলারের জন্য আপনি মানুষের পিছনে পিছনে কারো পিছনে দৌড়াতে হবে না, নিজের ডলার নিজে কিনতে পারবেন। এখানে আমরা কিন্তু লাখ লাখ ডলার উইথড্রল করে, বাংলাদেশে কোটি কোটি টাকা এটার মাধ্যমে উইথড্রল করে, ঠিক আছে। বাংলাদেশের বাইরে কান্ট্রিও 14 লাখ 15 লাখ ডলার, মনে করেন বাংলাদেশের 14-15 কোটি ডলার পর্যন্ত বাইন্যান্সে বাই ছিল, এত টাকা হয়, ঠিক আছে। এগুলা আপনি এত সহজভাবে নিয়েন না, মানে কি এত ভাবে নিয়েন না যে এগুলা মানে কি আমি প্রয়োজনে 40-50 হাজার রিয়াল পর্যন্ত করি, তারপর কোনো সমস্যা হয় না। তো আমি দেখি 1 মিনিট, ওমানি খুঁজতেছি, আর 100 রিয়ালের মতন উইথড্রল দেবো আর কি, ঠিক আছে। তো এই যে পাই গেছি, দেখেন আপনাদের দেখাই, এই যে আমি পেয়ে গেলাম কি, এটা ও মানি পেয়ে গেলাম, দেখেন ও মানি সেল, এই যে সেল, আমি কিন্তু সেল করব, আমি ডলার কি করব, সেল করব। ডলার সেল করলে কিন্তু ব্যাংকের ভিতরে আমার টাকাটা আসবে। আর এই যে দেখেন 50 রিয়াল পেয়ে গেলাম। তো আমি কিন্তু উইথড্রল করবো কত, আমার এখানে মানে কি 100 রিয়াল তো ওই সময় ডিপোজিট করছিলাম, কিন্তু এখন সম্ভবত মনে করেন একটু কমে গেছে, 95 রিয়াল অথবা 90 রিয়াল এতটুকু উইথড্রল দিতে পারবো, কারণ রেট কম এখন। আর রেট দেখেন $368। আর এই যে কম্পিটিশন দেখেন 92%। আমি আপনাদের ভালো বলছি, কম্পিটিশন যদি 90% উপরে থাকে
তাহলে ওইটা থেকে সেল করবেন, কোনো ঝামেলা হবে না। তো আমি এখানে কি করব, এখানে সেল অপশনে ক্লিক করব। সেল অপশনে ক্লিক করার পর এখানে আমার ও মানি আগেরটা সিলেক্টেড আছে, ঠিক আছে। আপনাদের যদি সিলেক্ট না থাকে, এই যে এড ও মানি অথবা আপনি যে ব্যাংকে খুলেন ওই ব্যাংকের অপশন আসবে, ওই ব্যাংকটা আপনি এখান থেকে আপনার ব্যাংকের ডিটেলস দিতে পারবেন। তো এটা তো গেল। এরপর তার প্রোফাইলে যাবেন, প্রোফাইলে যায় দেখবেন কি যে তার নেগেটিভ কমেন্ট কয়টা, পজিটিভ কমেন্ট কয়টা। তো এখানে দেখেন কমেন্ট, সরি ফিডব্যাক। তো দেখেন পজিটিভ 81টা আছে আর নেগেটিভ একটা। তো একটা দুইটা নেগেটিভ হইতে পারে, অনেকে খারাপ মানুষ আছে, বোঝেন নাই। তো একটা দুইটা খালি মানে করেন, একটা দুইটা সামলে যায়। এখানে ক্লিক করলে তার প্রোফাইলে যাইতে পারবো। ওয়েট ওয়েট করি। এই যে, তো এই যে দেখেন সে কিন্তু এই যে অনলাইন আছে, এই যে দেখি এই যে অনলাইন আছে সে। তো আমি তার কাছ থেকে সেল করতে পারি, কারণ এখন সে যেহেতু অনলাইন আছে সেহেতু বেশি লেট হবে না আমার। তো এখানে আমার ব্যাংক অ্যাকাউন্ট সিলেক্ট আছে। তো আমি এখানে অলে ক্লিক করে দিলে বাদে কত ডলার পর্যন্ত সেল করতে পারবো ওইটা লেখা আছে 94.65। তো আমি এখানে বাই ফাইট, দেখেন বাই ক্রিপ্টো মানে আপনি ডলার করবেন, কিন্তু আমি বলবো বাই ক্রিপ্টো না, আপনি বাই ফাইটে এইখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর আপনি এখান থেকে ডলার করবেন। তো বাই ক্রিপ্টোতে আগে আপনি দেখে নিতে পারেন, এখানে আপনি দেখে নিতে পারেন আপনি কত ডলার পর্যন্ত সেল দিতে পারবেন, ঠিক আছে, আপনার যতগুলো ক্রিপ্টো আছে। এটা দেখার পর এরপরে আপনি বাই ফাইটে ক্লিক করে আপনি এই যে এখন আমি 94 পর্যন্ত দিতে পারবো, তো আমি 94 ক্লিক করে দিলাম। তো এই যে দেখেন ক্লিক করে দেওয়ার পর এরপরে আমি এই যে সেল ইউএসডিটি, এই যে দেখেন এই যে এখানে লেখা সেল ইউএসডিটি নিচে, একদম নিচে, ঠিক আছে। তো আমি এখানে সেল ইউএসডিটিতে ক্লিক করে দেবো, আমাদের এখন আর কোনো কাজ নাই। তো আমরা সেল ইউএসডিটিতে ক্লিক করে, সরি এটা 94 দেওয়া যাবে না, একটু কম দিতে হবে, 93 দিয়ে দেই, সমস্যা নেই। তো 93 দিয়ে আমি সেল ইউএসডিটিতে ক্লিক করলাম। তো সেল ইউএসডিটিতে ক্লিক করার সাথে সাথে আমাদের কাছে কিন্তু এরকম ইন্টারফেস চলে আসছে। এখন এইখানে কিন্তু ভুলেও, এই যে আমি বলে দেই বারবার, ভুলেও এই পেমেন্ট রিসিভ অপশনে ক্লিক করা যাব না, পেমেন্ট রিসিভ অপশনে ভুলেও ক্লিক করা যাব না। ওয়েট করেন, আমি এখন তারে মানে মেসেজ করব, তারে মেসেজ করে মানে কি বলবো, এই হ্যালো, ঠিক আছে। তো সে দিয়ে দিছে, আমি এখন তারে ফার্স্ট নেম লাস্ট নেম আর ওই যে মানে ইসের অ্যাড্রেসটা দিয়ে দিব, ঠিক আছে, মানে ফার্স্ট নেম লাস্ট নেম আর মানে ব্যাংক ডিটেলস, এক কথায় ব্যাংক ডিটেলসটা দিয়ে দিব তারে, ঠিক আছে। ওকে, তো আমি কিন্তু তারে কিন্তু সব সেন্ড করে দিলাম, এই যে দেখেন দিয়ে দিলাম। এখন আমরা ওয়েট করি, এখন আমরা ওয়েট করি মানে সে ডলারটা আসলে তারপরে আমরা এই পেমেন্ট রিসিভ অপশনে ক্লিক করব। কিন্তু পরে এই যে দেখেন পেমেন্ট রিসিভ অপশন, এই যে পেমেন্ট রিসিভ অপশন, এইখানে মানে একটু পরে কিন্তু সে যদি ওই যে আপনার ট্রান্সফার নোটিফাই সেলার, যেটা আমি ওই যে আপনাদের বাই করার সময় শিখাইছিলাম না, ওইটা যদি ক্লিক করে তাহলে কিন্তু তখন আপনারা মানে কি ওইটা ক্লিক করলে পেমেন্ট রিসিভ অপশন আসে। কিন্তু এখন আপনি এই পেমেন্ট রিসিপ্ট অপশনে কোনো ধরনের ক্লিক করা যাবে না যতক্ষণ পর্যন্ত টাকা না আসে। কোনো প্যারা নিবেন না এগুলা, ঠিক আছে, এগুলো কোনো প্যারা না। এই যে আমি যেভাবে দেখাই দিছি না, মনোযোগ দিয়ে যদি এইভাবে করেন একটা টাকা মারি দেবো না, একটা টাকা মারি দেবো না, ঠিক আছে। আর এই যে ভুলেও এই যে পেমেন্ট রিসিভ অপশনে যতক্ষণ পর্যন্ত টাকা না পান ততক্ষণ পর্যন্ত এই জায়গায় ক্লিক করা যাবো না। বারবার বলতেছি আমি এই কারণে, কারণ অনেকে নতুন তারপরে বুঝেন না, কিন্তু আমার ভিডিওটা যদি বারবার দেখেন তাহলে কিন্তু আপনি এগুলো বুঝতে পারবেন ইজি ভাবে। এই যে এরকম ব্যাকে যদি চলে আসেন ভুলে আর কি, সেলও করে দিয়েছেন কিন্তু এরকম ভুলে ব্যাকে চলে আসছেন, তখন কি করবেন, তখন এই যে পিটুপি অপশন এখানে আপনি ক্লিক করবেন, এখানে ক্লিক করবেন। তারপরে এই যে আপনি অর্ডার, যে অর্ডার লাগাইছিলেন না, এই অর্ডার অপশনে ক্লিক করবেন, অর্ডার অপশনে ক্লিক করলেন। তারপরে এই যে তার এই যে আবার এই মাঝখানে ক্লিক করে দিবেন, মাঝখানে ক্লিক করে দিলে তার এই অপশনে কিন্তু চলে আসলেন। পরে আবার এই যে মেসেজের অপশন, এখানে তার সাথে মেসেজ করতে পারবেন। তো এই মেসেজ অপশনে যায় আমাদের যে ব্যাংকে আসে, তো আমরা চেক করবো আসলে কি টাকাটা আসছে কিনা। তো আমরা দেখি এই যে দেখেন তার ওইখান থেকে ঠিক $93 কিন্তু আমাদের এখানে চলে আসলো, অ্যান্ড ব্যালেন্সও কিন্তু অ্যাড হয়ে গেল। ভালো করে দেখেন ব্যালেন্সও অ্যাড হয়ে গেল, কোনো কিন্তু ঝামেলা হলো না। এখন আমরা তার হয়ে যাওয়ার পর এই যে পেমেন্ট রিসিপ্ট না, এই যে পেমেন্ট রিসিপ্ট, এটা আমরা এখন ক্লিক করব, কারণ আমরা এখন কিন্তু টাকাটা পেয়ে গেছি। তো এখন আমরা এই পেমেন্ট রিসিপ্ট অপশনে ক্লিক করব। তো ক্লিক করার পর এরপরে আবার সিলেক্ট করতে হবে দিন আই হ্যাভ ভেরিফাইড দ্য পেমেন্ট হ্যাভ বিন শরীফুল ইসলাম। তো আমি কি আসলে কি তার কাছ থেকে টাকাটা পাইছি কিনা, যদি পায়ে থাকি তাহলে এখানে ক্লিক করে থাকবো, ঠিক আছে। অনেক সময় কেউ কেউ অনেক সেলার আর কি একটু কম ডলার দেয়, তো ওইটা আপনার ব্যাপার। কম কম রিয়াল দিলে 2-3 রিয়াল কাটলে ওইটা নিয়ে ঝামেলা করেন না, কারণ 2-3 রিয়াল আপনি ট্রেডিং থেকে ইজিলি কামাইতে পারেন। তারা হলো করে এই কারণে তারা 2-3 রিয়াল অনেক সময় কম দেয় আর কি, মানে ওই যে ফিটা কাটে না, ওই ফিটা তারা আপনার ভিতরে দিয়ে দেয়, কিন্তু এই ভালো আমার মনে করেন তার ভিতরে রেখে দিয়েছে ফিটা, ঠিক আছে। তো আমি পেমেন্ট রিসিভ অপশনে ক্লিক করার পর এরপর আই হ্যাভ ভেরিফাইড এখানে ক্লিক করে দিয়ে এরপরে এই যে কনফার্ম রিলিজ এখানে ক্লিকটা করে দিতে হবে। তো আমি কনফার্ম রিলিজ এখানে ক্লিক করে দিলাম। দেওয়ার সাথে সাথে কিন্তু ডলারটা কিন্তু তার কাছে চলে যাবে। ওয়েট করেন,
তো এখানে আমার ভেরিফিকেশন মানে চাইতেছে, আপনারা অবশ্যই যে ভেরিফিকেশন লাগাইছেন আপনার সিকিউরিটি ভেরিফিকেশন ওইগুলো তো অবশ্যই দিতে হবে, ওইগুলো না দিলে তো ডলার বাইসেল হবে না। তো এখানে আমি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিলাম, আপনাদের পিন থাকলে পিন দিবেন, ফিঙ্গারপ্রিন্ট থাকলে ফিঙ্গারপ্রিন্ট। তো দেখেন তার ডলারটা কিন্তু তার কাছে এখন চলে গেল, এই দেখেন সাকসেসফুল সোল্ড, মানে আমি $93 তার এখন দিয়ে দিলাম ফুললি। তো এরপরে আমি এখানে পজিটিভ ক্লিক করলাম, কারণ ভালো লোক অবশ্যই মানুষে যারা ভালো তাদের ভালো বলবেন অবশ্যই, কারণ ভালো বলা অবশ্যই উচিত, ঠিক আছে। তো ফার্স্ট সবকিছু ঠিকঠাক আছে, তো আমি তার লিভ কমেন্ট দিয়ে দিলাম। তো ঠিক আছে, তার আমি ফিডব্যাকটা দিয়ে দিলাম, আর সেও কিন্তু আমারে দেখেন, সেও আমারে ফিডব্যাকটা দিয়ে দিল ফার্স্ট ট্রানজাকশন, আমিও তারে দিয়ে দিলাম, ঠিক আছে। তো এরকমই ভালো মানুষ আছে এখানে, আপনারা অনেকে মানে ডলার মার খান অনেক মানুষের কাছ থেকে কিনে, কিন্তু আপনারা যদি এগুলা শিখেন না তাহলে ডলার মারার নাই। দেখেন আপনার সামনেই কিন্তু আমি কিন্তু ডলারটা বাই করলাম, ডলার বাই করে কোয়াটেক্সে ডিপোজিট করলাম, ডিপোজিট করে কোয়াটেক্স থেকে উইথড্রল করলাম, উইথড্রল করার পর ওই অ্যামাউন্টটা আবার ব্যাংকে নিলাম। মানে কি, ব্যাংক থেকে বাইন্যান্স, বাইন্যান্স থেকে কোয়াটেক্স, কোয়াটেক্স থেকে পরে আবার বাইন্যান্স, বাইন্যান্স থেকে আবার ব্যাংকে। কোনো ঝামেলা আছে, কোনো দুই নম্বরে আছে, কোনো কিছু নাই। নিজের টাকা নিজে কষ্ট করে নিজের সবকিছু নিজেই রাখলেন, কোনো টাকা মারি গেল না, কোনো কিছু গেল না, কিন্তু এখানে আপনার একটা টাকাও মনে করেন কারো লিগে অপেক্ষা করা লাগলো না। এখানে 10-5 মিনিট একটু টাইম লাগে, অবশ্যই তো টাইম লাগবে ডলার বাই সেল করতে, কিন্তু আপনার কাছে কোনো প্যারা নাই। আপনি রাত 10টায় পারেন, 11টা পারেন, ঘুমায় পারেন, যেইখানে পারেন আপনি কিন্তু ডলার বাই সেল আপনি নিজের টাকা নিজের পকেট থেকে কোয়াটেক্সে নিতে পারবেন, কোয়াটেক্স থেকে আবার নিজের পকেটে একদম ইজি ভাবে নিতে পারবেন। এটা কিন্তু দেখাই দিলাম। তো আশা করি আপনারা সবাই এই জিনিসটা মানে দেখছেন, ঠিক আছে, অবশ্যই ফুল ভিডিওটা দেখছেন, আর আপনারা এটা শিখেও গেছেন আমি মনে করি। যদি না শিখে থাকেন ডলারটা রিফ্রেশ করলে চলে যাবে। যদি না শিখে থাকেন এরপরে যদি মনে করেন যে আপনাদের কোনো জায়গায় সমস্যা হইতেছে, তাহলে ভিডিওটা বারবার দেখবেন, বারবার দেখবেন। এরপরে যদি কোনো সমস্যা হয় স্ক্রিনশট দিয়ে আমার একটা মেসেজ করবেন, আমি আপনার রিপ্লাই দিয়ে দেবো। বারবার ভিডিও দেখলে আমি 100% শিওর আপনি এটা শিখে যাবেন, 101%।